এক্সাইটমেন্ট হতো, পিকি ব্যাংক বলতো আমার, এবং পুজোর আগে সেটা ভাঙাও হতো। আচ্ছা, এখন কি এরকম ঘরে টাকা রাখার সে হ্যাবিট রয়েছে, ছোটবেলার সে হ্যাবিট, নাকি এখন পুরোপুরি ব্যাংকের উপর নির্ভর? ঘটে রাখা হয় না, কিন্তু হ্যাঁ রাখা তো হয়ই, টাকা তো জমানো হয়। না, ঘটে রাখা হয় না, ব্যাংকে রাখা হয়। আচ্ছা, দীপ এবং ঝাঁপিকে আমরা যতটুকু দেখতে পেলাম আর কি, যে দীপদার ওপর ঝাঁপির একটা অদ্ভুত বিশ্বাস আছে এবং কোথাও কি একটা আত্মবিশ্বাসের জায়গা অবশ্যই, একটু যদি বলো। মানে সেটা ওই প্রথম এটা দেখি, প্রোমোটা দেখি বোঝা গেছে। বেসিক্যালি ওরা যেরকম বলা হলো, ওরা একই পাড়ায় বড় হয়েছে, তো ঝাঁপির একটা সফট কর্নার তো চিরকালই আছে দীপদার প্রতি, কিন্তু দীপের সেটা মানে হয়তো কোনো একটা টাইমে ছিল, বা ওটাও ম্যাটার অফ ফ্যাক্ট হিসেবে আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্স। তো 5 বছর পর সেই কি হচ্ছে, ওদের জার্নিটা আবার কোথা থেকে শুরু হচ্ছে, প্লাস ঝাঁপির বিয়ের দিনকে ওই ট্রেলারে দেখানো হলো যে বিয়ে ভেঙে যাচ্ছে ওর বাবার চিটফান্ডের ইয়ের জন্য। তো সব কিছু মিলিয়ে ফাইনালি ওর একসঙ্গে আবার জার্নিটা কিভাবে শুরু হচ্ছে সেটাই গল্প, তো সেটা জানার জন্য। না, দীপের কি কোথাও ভালোবাসাটা ছিল কিন্তু একসঙ্গে থাকাকালীন বলে উঠতে পারা হয়নি? ওরা খুব ভালো বন্ধু অ্যাকচুয়ালি, তো বন্ধুত্বের মধ্যে তার ভালোবাসা থাকে, আর খুব বেশি বন্ধুত্ব থাকলে ভালোবাসাটাকে বোধহয় চিনতে একটু সমস্যা হয়, যদি না সেই ভালোবাসার মানুষকে মুশকিল হয়ে যায়। তো দীপের ক্ষেত্রে যে সমস্যাটা, ওর যে টান রয়েছে ঝাঁপির প্রতি, সেটা কিন্তু কোনো মিথ্যে নেই তার মধ্যে, সেটা রয়েছে, কিন্তু সেটাকে চিনতে পারে না, বা ওর জীবন যাপনটাকে, বা যে জীবনটাকে ও যাপন করতে চায় সেটা হয়তো ঝাঁপি চায় না। অনেক বেশি কেরিয়ার ওরিয়েন্টেড একটা মানুষ, সেই যখন 5 বছর পর ফেরত আসছে এবং আসার পর দেখতে পাচ্ছি ঝাঁপি তার বলে যাওয়া কিছু কথাকে ধরেই আঁকড়ে ধরে রয়েছে, কারণ তার কাছে এটা তার থেকে বেশি সত্যি এবং তার মনের কথা। তো কিভাবে তারা কাছে আসে, কিভাবে তাদের মধ্যে ক্রাইসিস আসে এবং ক্রাইসিসগুলোকে কিভাবে তারা পেরোয়, তারই গল্প এটা। দুজনের একসঙ্গে প্রথম কাজ। হ্যাঁ, প্রথম কাজ। বন্ধুত্ব কতটা হলো হওয়ার, মানে এখনো যদিও সময়টা বেশি আর্লি, কিন্তু হ্যাঁ নিশ্চয়ই বন্ধুত্ব হয়েছে, না আমরা এতগুলো সিন করলাম কি করে। সঞ্চয় নিয়ে সৌরভের কোনো কবিতা আছে না? না, সঞ্চয় নিয়ে কোনো কবিতা নেই, আমি সঞ্চয়িতা আপনাকে রেফার করতে পারি। শেষে কি বলবে দর্শক? যে 30শে জুলাই বুধবার 6:30 থেকে লক্ষ্মী ঝাঁপি আসছে, আপনারা সবাই দেখুন, জানান কেমন লাগছে। একদম। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।